হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল শুভ্রাস ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ট্যাক্সিতে আছি, আমি যাচ্ছি একটু বন্ধুদের সাথে পার্টি করতে। কোথায় যাচ্ছি একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন আছি মা ব্রিজের জাস্ট সামনে, তোমাদের দেখাবো যে অনেক ভিড় আছে রাস্তায়। আর আশা করি তোমরাও নিউ ইয়ার পার্টিটা খুব ভালো করে এনজয় করছো, সবাই নিউ ইয়ারটা ভালো করে এনজয় করো। আর আজকে তো রাস্তায় বেরিয়ে প্রচণ্ড জ্যামের মুখে পড়েছি, কারণ এখন বাজে হচ্ছে 8টা সাড়ে 8টা, আর আমি 9টা সাড়ে 9টার মধ্যে আশা করি পৌঁছে যাব। আমি ক্যামাক স্ট্রিটে যাচ্ছি, টয় রুম বলে একটা পাব আছে, ওই পাবেই যাচ্ছি। দেখি ওখানে গিয়ে আজকে জায়গা পাই কি না। আগে ফোন করেছিলাম, আশা করি পেয়ে যাব। আর একটু বেরাতে লেট হয়ে গেল। আর এখন দেখো জ্যামে দাঁড়িয়ে আছি, পিছনে কিন্তু অনেক গাড়ি আছে, দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে। তাহলে চলো তোমাদের সাথে আবার ভিডিওটা ওখানে গিয়ে কন্টিনিউ করব। আর তোমাদেরকে দেখাই আমি এখন JW ম্যারিয়টের সামনে আছি, কতটা ভিড় আছে দেখো। জাস্ট আমরা মা ব্রিজের ওপরে উঠছি। তাহলে চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে এখন দেখাই যে কতটা জ্যাম আছে রাস্তায়। আর দেখো কতটা ভিড় আছে, জাস্ট ব্রিজের ওপরেই উঠেছি, এখন গাড়িটা আস্তে আস্তে উঠছে, দেখতেই পাচ্ছ পুরো জ্যাম কলকাতায়, প্রচণ্ড জ্যাম। আর সামনে JW ম্যারিয়ট আছে, দেখি তাহলে কতক্ষণে আমরা পৌঁছাতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের দেখে ভালো লাগবে। আর আমরা নিউ ইয়ার ওয়েলকামটা খুব ভালো করে করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত গাড়ির ভিড় আছে, আস্তে আস্তে গাড়ি উঠছে। আমরা এখন মা ব্রিজের জাস্ট ওপরে উঠছি। আর কলকাতা খুব সুন্দর করে সাজানো হয়েছে, বিভিন্ন জায়গায় পার্টি হচ্ছে, সুন্দর সুন্দর সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ লাইট, প্রচুর লাইট। আর দেখতেই পাচ্ছ পেছনে অ্যাক্সিডেন্ট হয়েছে মাই ওভার ব্রিজের ওপরে, আর আমরা পিছনে ছেড়ে চলে গেলাম। আর এখন গাড়ি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ জ্যাম কেটে গেছে। আর জাস্ট JW ম্যারিয়ট ক্রস করছি, দেখতেই পাচ্ছ তোমরা সামনেই JW। জাম ছেড়ে গেছে, দেখতেই পাচ্ছ উপরে ফাংশন হচ্ছে ওদিকে। আর ওদিকে দেখো দূরে সুন্দর লাগছে আজকে। আর এখন টয় রুম চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর বাইরে আছি, আস্তে আস্তে ঢুকবো ভেতরে।
আর আমরা চলে এসেছি এখন টয় রুমের ওপরে। দেখতেই পাচ্ছ নিচটা কি সুন্দর ডেকোরেশন করা। আর ফার্স্ট ফ্লোর যেতে হবে আমাকে ওপরে। আর আমরা সিঁড়ি দিয়ে এখন ওপরে উঠছি। আর আমরা ফার্স্ট ফ্লোরে প্রায় পৌঁছে গেছি। সিঁড়ি ইউজ করেই চলে এলাম ওপরে, কারণ লিফটে প্রচুর ভিড় ছিল। আর দেখতে পাচ্ছ এটা টয় রুমের এন্ট্রান্সটা। আর এখানে এবার টিকিট কাটতে হবে। কাপেলদের টিকিট 4,500 টাকা করে ছিল। আর তুমি নর্মালি এলে তোমাকে 2000 পে করে ঢুকতে হবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা পাবের ভেতরে চলে এসেছি। আজকে 31st নাইটটা এখানেই সেলিব্রেট করব। আর পাবের ভেতরটা দেখতে এরকম দেখো তোমরা, আর খুব সুন্দর লাগছে। অলরেডি অনেক গেস্ট ভেতরে আছে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম। আর আমাদের যে প্যাকেজটা ছিল তার মধ্যেই 4,500 5,000 টাকার প্যাকেজ ছিল। আর এখানেই কিন্তু তোমাকে ইনক্লুডিং তুমি এখান থেকে যা যা খেতে চাও তোমার সেই প্রাইসটা মাইনাস হতে থাকবে। মানে 5,000 টাকার এন্ট্রি ফি হলে সেই 5,000 টাকা তুমি ইউজ করতে পারো তোমার খাওয়ার, ড্রিঙ্কস, এনিহাও যা কিছু পাওয়া যায় সেগুলো খেয়ে তুমি ইউজ করে ফেলতে পারো। আর ইউজ হওয়ার পর তোমাকে আরও কিছু খেতে গেলে বা ড্রিঙ্কস করতে গেলে সেটা কিন্তু এক্সট্রা চার্জেস পে করতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডেকোরেশন। আর ভেতরে লাইটিংটাও বেশ ভালো, সাউন্ড সিস্টেমটাও খুব ভালো ছিল। আজকে এখানে এনজয় করব। আর খুব সুন্দর একটা পাব, নাইট পাব তোমরা বলতে পারো। অকেশনালি এখানে প্রচুর ভিড় হয়, তোমরাও আসতে পারো ক্যামাক স্ট্রিটে টয় রুম। আর দেখতেই পাচ্ছ এখনও অনেকেই আসেনি। আমরা 9:30 নাগাদ পৌঁছে গেছি। আর এখন এখানে থাকবো 4-5 ঘন্টা, সারা রাত থাকবো। আর খুব ভালো লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে হঠাৎ করে এখানে প্ল্যান হলো তাই চলে এলাম। আর এখানে আজকে খাওয়া দাওয়া করব, একটু এনজয় করব। তার আগে বলে রাখি এখানে যে টেবিলগুলো আছে সেগুলোও কিন্তু রিজার্ভ করা যায়। তোমরা টয় রুমে আসতে গেলে সেই টেবিলগুলো ফোন করে রিজার্ভ করতে পারো। এখানে টেবিল আছে আর সোফাও আছে, সেকেন্ড ফ্লোরও আছে। ওপরে অনেকগুলোই রুম আছে, ফ্লোর আছে, সেগুলো তোমরা বুকিং করতে পারো। অন কল বুকিং করতে পারো, আগের থেকে বুকিং করতে পারো। তোমরা শ্যাম্পেনও খুলতে পারো। তোমাদের ইচ্ছা হলে তোমরা যেভাবে খুশি টাকা ওড়াতে পারো এই পাবে এলে, সেটা তোমাদের চয়েস। আর আমরা এখন এনজয় করছি, দেখতেই পাচ্ছ সামনে একটা মিকি মাউস নাচ করছে। আর ভীষণ সুন্দর লাগছে। পাবে অনেক গান চলছিল, গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ এখানে কপিরাইট ক্লেম আসতে পারে। আর ড্রিঙ্কসগুলোর প্রাইস তোমাদের বলে রাখি, ড্রিঙ্কসগুলোর প্রাইস 700-900 রুপিস পার ড্রিঙ্কস তোমাদের নেবে। আর দুটো প্যাক নিতে গেলেই, যদি কাপেলের দুটো প্যাক নিতে যাও তোমাদের প্রাইস মিনিমাম 1500 রুপিস হয়ে যাবে। তো অনেকটাই কস্টলি পাব। তোমরা আসতে পারো, একবার তো ট্রাই করতেই পারো। আর আমি এখানে মকটেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ ভালো ছিল মকটেলটা। আর আমরা আস্তে আস্তে আমাদের যে প্যাকেজটা নিয়েছি ওখান থেকেই কিন্তু আমরা খাবারটা মাইনাস করছিলাম আস্তে আস্তে খেয়ে। আর সবাই এখন আস্তে আস্তে ডান্স করছে, অনেকটাই ভিড় হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এখানে আমরা একটু এনজয় করব। আগে কিছু খাওয়া দাওয়া করে নিই, প্রচুর ভিড় ছিল তাই জন্য আমাদের কিছু অর্ডার করে অনেকক্ষণ প্রায় ওয়েট করতে হয়েছে। আর আমরা খুব এনজয় করলাম আজকে এখানে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে। আর এখন তোমরা দেখতেই পাচ্ছ নিউ ইয়ার সেলিব্রেশনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর এখন কিন্তু ঠিক 12টা বাজতে যায়। আর এখন এখানে দেখতেই পাচ্ছ সবাই খুব মজা করছিল আর আমিও খুব মজা করেছি। আর এখন কিন্তু এখানে নিউ ইয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো খুব ভালো লাগবে।
আর পারলে তোমরা এখানে ভিজিট করতে পারো। মানডে টু সানডে প্রত্যেক দিনই খোলা থাকে। আর তোমরা পারলে আগে থেকে বুক করেও আসতে পারো, আর না হলে এখানে ডাইরেক্ট চলে এলেও তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল এন্ট্রি পেয়ে যাবে, কারণ অনেকটাই বড় পাব। আর খুব সুন্দর ডেকোরেশন টয় রুম। এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম, আশা করি আবার ভবিষ্যতেও আসব কোনো এক সময়। কিন্তু আমরা যে সময় এসেছি সেই সময়টা কিন্তু খুব সুন্দর ছিল। নিউ ইয়ার সেলিব্রেটটা এখানে ভালোভাবে দেখতে পেরেছি। আর দেখো বাজিগুলো বেশ সুন্দর করে ফাটানো হচ্ছিল। এখানে কিন্তু শ্যাম্পিয়ন খোলা হচ্ছিল, পুরোটাই কিন্তু আমরা দেখেছি, খুব এনজয় করেছি, সবাই খুব এনজয় করছিল। আর নিউ ইয়ার পার্টি বলে কথা, বছরের প্রথম দিন, আর সবাই চায় একটু স্পেশাল করে দিনটাকে সেলিব্রেট করতে। আমিও এসেছিলাম আমার বন্ধুবান্ধবের সাথে সেলিব্রেট করতে, আর বেশ ভালো লাগলো। অ্যাটমসফিয়ারটা খুব ভালো, সাউন্ড সিস্টেমটা এখানে খুব ভালো। তোমরা এলে ভীষণ মজা করবে। আর পারলে আগের থেকে তোমরা টেবিল বুক করে নিও, কারণ এখানে এসে গেলে কিন্তু তোমরা টেবিল পাবে না। ম্যাক্সিমামই আমাদের রিজার্ভ ছিল, মানে তোমরা দাঁড়িয়ে কাউন্টারে ড্রিঙ্কস করতে পারো, কোনো কিছু খেতে পারো, কিন্তু কোনো টেবিলে বসে কিন্তু তোমাদের খাওয়া দাওয়ার সার্ভ করবে না। মানে তোমাদের টেবিল বুক থাকলেই তোমরা টেবিলে দাঁড়িয়ে খাবার সার্ভ পাবে, না হলে তোমরা কাউন্টারে দাঁড়িয়ে কিন্তু খাবার সার্ভ পাবে। আর এখানে কিন্তু রাশিয়ান দুটো গার্লসও ছিল, যারা সেলিব্রেটের সময় উঠে ডান্স করছিল, সেটাও দেখতে কিন্তু খুব ভালো লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে লাইট আর সাউন্ড সিস্টেমটা আমার ভীষণ ভালো লেগেছে। আর সামনেই শ্যাম্পিয়ন খোলা হচ্ছে, দেখতেই পাচ্ছ। শ্যাম্পিয়ন খুলতে গিয়ে কিন্তু অনেকটাই নিচে পড়ে গেছিলো, ওপর দিকে ছোড়ার চেষ্টা করছিল শ্যাম্পেনটাকে, কিন্তু সবার গায়ে ছড়িয়ে যাচ্ছিল, সেই জন্য শ্যাম্পেনটাকে কিন্তু নিচে ফেলে দেওয়া হয়েছিল। আর ডান্স ফ্লোরের নিচে কিন্তু পুরো শ্যাম্পেন ভর্তি হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ এবার কিন্তু নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর পার্টি কিন্তু আমাদের চলেছিল 4:30 5টা অবধি ভোরবেলায়। আমরা কিন্তু ভোরবেলা 4:30 5টা অবধি এই পাবেই ছিলাম, খুব এনজয় করেছি, ডান্স করে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। আর তোমরা দেখো এই লাইটিংটা, পারলে আমার ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো। আর এটা ক্যামাক স্ট্রিটে টয় রুম বললে তোমরা গুগলে সার্চ করে কোনোভাবেই তোমরা এই পাবের পুরো ডেসক্রিপশানটা দেখে নিতে পারো গুগল করে। আর এখন দেখো সবাই এখানে ডান্স করছে, আর এখন নিউ ইয়ার সেলিব্রেট হবে। আর আমরাও দাঁড়িয়ে আছি, আমরাও ভিডিও করছিলাম। ভিডিও করতে খুব ভালো লাগছিল, কারণ এখানে লাইটিংগুলো ভীষণ সুন্দর ছিল। আর আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। এখানে আমরা কি নিয়েছিলাম, আমরা কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম, কিছু মকটেল নিয়েছিলাম, আর কিছু চিকেনের আইটেম নিয়েছিলাম। এখানে পিৎজাও পাওয়া যাচ্ছিল, একটা পিৎজাও নিয়েছিলাম। প্রত্যেকটা ফুডের কিন্তু 500 রুপিস করে চার্জেস, মানে তুমি একটা জলের বোতল নিলেও সেটার কিন্তু 500 টাকা চার্জ করা হচ্ছিল। আর জল কিন্তু এখানে ফ্রি না, জলটাও কিন্তু তোমাকে বোতলে কিনেই খেতে হবে। আর পিৎজা তোমার 700, একটু কস্টলি পাপ তোমরা বলতে পারো, তা দামটা একটু দেখে শুনেই তোমরা আসবে যারা আসবে। আর এটা কিন্তু টয় রুম ইন্ডিয়ার কিন্তু বিভিন্ন সিটিতেই আছে, স্টেটে আছে, দিল্লিতে আছে, মুম্বাইতেও আছে, আমাদের কলকাতায়ও আছে। আর আমার বেশ ভালো লেগেছে, আমি খুব ভালো করে এনজয় করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ দূরের স্ক্রিনে কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে, দেখো 2024। আর তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমিও বলবো। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখে ভালো লাগবে। আর দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। আর সেকেন্ড টাইম আমি আরও যদি অন্য কোনো পাব কোনো দিনও ভিজিট করি, তাহলে অবশ্যই সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। কলকাতায় অনেক রকম পাব আছে, আর এটাও কিন্তু তার মধ্যে একটা পাব। আর এটা কিন্তু ক্যামাক স্ট্রিটে, আর খুব সুন্দর একটা নাইট ক্লাব বলতে পারো। আর এখানের অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লেগেছে, সাউন্ড সিস্টেমটা ভালো লেগেছে। আর আমরা কিন্তু একদম ঠিকঠাক সময় চলে এসেছিলাম, যখন পার্টি স্টার্ট হয়েছে তার ঠিক আগেই আমরা পৌঁছে যেতে পেরেছিলাম। আর মেনলি এটা
10:30 11টা থেকেই তোমার ভিড় হওয়াটা স্টার্ট হয়েছিল, সবাই আসছিল আর প্রচুর লোকের স্পেস আছে পাবে। আমরা খুব ভালো করে এনজয় করেছি, দেখতেই পাচ্ছ আমি একটু ডান্স করেছিলাম আর সবাই করছিল নিউ ইয়ার সেলিব্রেট, যে যার মতন করে সেলিব্রেট করছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগে যে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলোতেও কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার এক্সপিরিয়েন্স সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের কাছে আমার ভিডিওটা হেল্পফুল হলো বা হবে। যদি কেউ এই পাবে আসতে চাও তো এইভাবেই আসতে হবে। নর্মাল ডেজে তোমার এখানকার এন্ট্রি ফিটা আমি বলতে পারবো না, ফ্রি এন্ট্রি হবে, ভেতরে ঢুকে তোমরা যা খাওয়া দাওয়া করবে তার চার্জেসই কাটা হবে। কিন্তু সব মিলিয়ে আমার কিন্তু এই পাবে ঘুরে খুব ভালো লাগলো আর খুব এনজয় করেছি আর ভোরবেলা কিন্তু বাড়ি ফিরেছি। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগলো। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতন তোমাদের সবাইকে গুড